ওয়েলকাম টু কিশালা ইউটিউব চ্যানেল। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবে। তো তোমরা দেখতেই পারছো যে ইতিমধ্যে আমরা বিভিন্ন ক্লাস দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। যার ম্যাথের দরকার সে প্লে লিস্টে ম্যাথ যাবে, যার রিজনিং দরকার সে প্লে লিস্টে গিয়ে রিজনিং যাবে, এবং যার সায়েন্সের ক্লাস দরকার সে সায়েন্সের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এবার যদি কেউ রিজনিং প্র্যাকটিস সেট কিংবা ম্যাথ প্র্যাকটিস সেট করতে চায় তাহলে সেই প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। তো আমরা গত দুদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না, আবারও আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমি যে হোমওয়ার্কগুলো দেই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্টে। তো চলো আমরা আজকে নতুন একটা অঙ্কের চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে সরল সুদ। প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একদম বেসিক থেকে শুরু করব, হার্ড ধীরে ধীরে বেসিক থেকে একদম ইজি থেকে হার্ডে যাব। তো চলো আমরা শুরু করে দেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সরল সুদ। আজকে হবে সরল সুদের যে চ্যাপ্টার, সেই সরল সুদটা আমরা শুরু করতেছি। সরল সুদ, এই যে সরল সুদকে ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। কি বলা হয় ইংলিশে? সিম্পল ইন্টারেস্ট বলা হয়। তো যারা ইংলিশ ভার্সনে বিভিন্ন পরীক্ষাগুলো এসএসসি দাও, এখানে আমি ইংলিশ টার্মগুলো ইউজ করছি, কোনো অসুবিধা নেই, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো সরল সুদের ক্ষেত্রে মাথায় রাখবে চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিস? চারটা জিনিস। কি সেই চারটা জিনিস আমরা একটু দেখে নেব। এক হচ্ছে আসল বা মূলধন। আসল বা মূলধন কাকে বলে? আসল বা মূলধন হলো সেই জিনিসটাকেই আমরা বলবো যে ঋণ গ্রহীতা ঋণদাতা থেকে যে পরিমাণ টাকা ধার করেন, অথবা যে পরিমাণ টাকা কোনো স্থানে গচ্ছিত রাখা হয়, তাকে বলা হয় আসল বা মূলধন। বুঝে দিচ্ছি আমি, অসুবিধার কিছু নেই। মানে হচ্ছে কি? মানে হলো, মনে করো তুমি ব্যাংকে গেলে, ব্যাংকে গিয়ে তুমি 1000 টাকা ব্যাংকে রেখে আসলে। ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট সময় পরে এই 1000 টাকা আর দেবে না, এর থেকে বেশি টাকা দেবে। বোঝা গেল? ক্লিয়ার? তো এই যে যত টাকা তুমি রেখে আসলে এটাকেই বলা হয় আসল। বা কাউকে তুমি এই টাকাটা দিলে, একটা নির্দিষ্ট সময়ের জন্য দিলে, এইটাইকে বলা হয় আসল। বোঝা গেল? ক্লিয়ার? কাউকে দেওয়া কোনো টাকা, যে পরিমাণ টাকা তুমি দিলে বা গচ্ছিত হিসেবে রাখলে কারো কাছে, সেটাকে বলা হয় আসল। সময়, চলো সময়কাল। সময়কাল কি? তুমি এই যে টাকাটা দিলে, নিশ্চয়ই তোমরা তোমার বন্ধুদেরকে বা বিভিন্ন পরিবারে যদি কেউ থাকে, যদি তাদের অর্থের প্রয়োজন হয়, তোমরা বলো যে এই যে টাকাটা আমি দিলাম, এই টাকাটা এত দিনের জন্য বা এত সময়ের জন্য দিলাম বা এত বছরের জন্য দিলাম। সেটাকে বলা হয় সময়কাল। যত সময়ের জন্য ধার দেওয়া হয় বা টাকা গচ্ছিত রাখা হয়, এটাকে বলা হয় সময়কাল। ইংলিশে বলে টাইম বা পিরিয়ড বলা হয়। সুদ, কোনো টাকা ধার করলে ধার পরিশোধ, দেখো ধার পরিশোধ করবার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত দিতে হয়, অথবা কোথাও কোনো টাকা গচ্ছিত রাখলে ফেরত নেওয়ার সময় যে পরিমাণ টাকা অতিরিক্ত পাওয়া যায়, তাকে সুদ। যেমন কি? ওই যে বললাম 1000 টাকা তুমি কাউকে ধার দিলে বা ব্যাংকে রাখলে, এবার তুমি 5 বছর পর গেলে ব্যাংকে, তোমাকে দেখা গেল তোমাকে ফেরত দিল 1500 টাকা। তাহলে 1000-এর জায়গায় কত দিল? 1500। বেশি কত দিল? 500 বেশি দিল না? বিয়োগ যদি করি 1500 থেকে আমরা 1000 টাকা যদি বিয়োগ করে দিই, তার মানে কি 500 টাকা তুমি বেশি পেয়ে গেলে। এটাকেই বলা হয় সুদ। বেশি যে টাকাটা পাবে সেটাকেই সুদ বলা হয়। এবার সুদের হার। সুদের হচ্ছে তোমাকে একটা পার্সেন্ট দেবে, একটা
100 টাকা সুদের হারটা সময় 100 টাকার উপরে হবে। পার্সেন্ট যদি বলি আমরা 100 টাকার উপরে, সাপোজ বললো তুমি 100 টাকা ব্যাংকে রাখলে, 5 বছরের জন্য রাখলে, সময় হচ্ছে 5 বছরের জন্য রাখলে। এইবার তোমাকে 5 বছর পরে সাপোজ ওরা 150 টাকা ফেরত দিল। কত টাকা ফেরত দিল? 150 টাকা। বেশি কত দিল? এই যে 50 টাকা দিল না বেশি, 5 বছরে এই 50 টাকাটা বেশি দিল। কার উপর? এই যে আসলটার উপরে দিল, 100 টাকার উপর। তাহলে এই যে 50 টাকা দিল 5 বছর পরে গিয়ে, তাহলে বছরে কত করে পেলে তুমি? 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 10। তার মানে তুমি 10 টাকা করে পেলে। এই যে 100 টাকার বছরে 10 টাকা পেলে, এটা হচ্ছে 10% সুদের হার হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? এটাকে বলা হয় সুদের হার। এবার সরল সুদ। যে সুদ শুধুমাত্র আসলের উপরেই হিসাব করা হয় তাকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তার মানে কি? এই যে সিম্পল ইন্টারেস্টটা শুধু আসলের উপরে ধার্য করা হয় তাকে সরল সুদ বলা হয়, এটাই বলছি এখানে। তো 4টা জিনিস আমাদের লাগলো। একটা হচ্ছে সুদের হার লাগলো, রেট অফ ইন্টারেস্ট ইংলিশে বলা হয়। আর কি লাগলো? ইন্টারেস্ট, সুদ। আর টাইম বা পিরিয়ড বলা হয়, সময়কাল। আর কি? আর হচ্ছে মূলধন। ক্লিয়ার? বোঝা গেল? এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুদ আসল কি জিনিস। সুদ আসলকে, এই যে সুদ আসল, একে আবার বলা হয় সবৃদ্ধি মূল। বলাই আছে দেখো কথাটার মধ্যেই লেখা সুদ আসল। তার মানে আমি যদি এটাকে ভাঙিয়ে লিখি, সুদ যোগ আসল হয়। তার মানে কি? সুদ আসল মানে সুদ, ওই যে বললাম 100 টাকা ব্যাংকে রাখলে 5 বছর পর গেলে তোমাকে 150 টাকা দিয়ে দিল। তাহলে আমি যদি বলি সুদ কত, এই যে 50 টাকা, আসল কত, এই যে 100 টাকা, দেখো এই দুটোকে যোগ করলে হয়ে গেল 150। এটাকে বলা হয় সুদ আসল বলা হয়। সুদ আসলকে ইংলিশে কি বলে? অ্যামাউন্ট বলে। কি বলে? অ্যামাউন্ট বলা হয়। বোঝা গেল? এটাকে সুদ আসল বলা, সুদ আসলকে ইংলিশে বলে অ্যামাউন্ট বলা হয়, বা সবৃদ্ধি মূল বলা হয়। সবৃদ্ধি মূল, সুদ সহ যে মূলধনটা আর কি, এটা হচ্ছে সবৃদ্ধি মূল বলা হয়। তো চলো এখানে একটা সূত্র আমরা জানি, মাধ্যমিকে পড়ছিলাম আমরা, যে সুদ মানে কি? সুদ মানে আসল গুণন সময় গুণন সুদের হার। অর্থাৎ I ফর ইন্টারেস্ট, P ফর প্রিন্সিপাল, T ফর টাইম, আর ফর রেট অফ ইন্টারেস্ট বাই 100। এটা যে সূত্র মনে রাখতে হবে, I = PTR/100। এটা সূত্র আর কি সরল সুদের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন অঙ্কগুলো করব তখন আমরা একটু আলাদা নিয়মে করব, যে নিয়মে আমরা লাভ ক্ষতির অঙ্ক করছিলাম সেই নিয়মে আমরা অঙ্কগুলো করব। ক্লিয়ার? বোঝা গেল? তো পরে বলছি কিভাবে। সবৃদ্ধিমূল মানে ওই যে বললাম যে আসল প্লাস সুদ, এটাই সবৃদ্ধিমূল। তো চলো এবার আমরা শুরু করে দিচ্ছি 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক বলছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। তো সুদ বের করতে বলছে। তো সুদ মানে কি আমরা আগে জানবো। সুদ মানে ইন্টারেস্ট, আই মানে সুদ বলা হয়। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, সুদ কি? সুদ হচ্ছে একটা টাকা, কোনো একটা টাকা, সেই টাকাটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা, সময় মানে টি, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা কি করি? ব্যাংকে রাখি। ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট হার দেয়, সুদের একটা হার দিচ্ছে, তাই না? সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, যেটা সুদের হার দিচ্ছে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা সুদের হারে ব্যাংকে রাখি, রাখার পরে আমরা কোনো সময় গিয়ে যখন টাকাটা তুলি আমাকে যে সুদটা দেয় সেই সুদটা আমরা পাই। তাহলে সুদ মানে কি? সুদ মানে আমরা একটু আগে দেখলাম PTR/100, P × T × R/100, এটা আমরা জানি সুদ। হ্যাঁ কি না? এবার এখানে আসল কত বলবে বলা থাকবে, কিন্তু আমাদের ক্ষেত্রে আসল আমরা ধরবো 100। ক্রয় মূল্য যেমন বললো লাভ ক্ষতির অঙ্কের মতো করে করবো, তাই আমাদের আসল হবে 100। আসল যদি 100 হয়, চলো আমরা আসলের জায়গায় 100 বসিয়ে দিই। পি যদি 100 হয়, টাইম কত? টাইম জানি না আপাতত, আর এর মানও জানি না। আমি বোঝাচ্ছি জাস্ট কেন আমরা 100 ধরে করবো আর কি। তাহলে সুদটা কিভাবে আসে, কত আসে দেখো। আর 100, এই 100 মানে যে আর এর পার্সেন্ট তুলে দিয়ে, ক্লিয়ার? 100 কাটা,
তাহলে টি ইন্টু আর হচ্ছে আমাদের, দেখো আই যে সুদ পেলাম, সুদ মানে কি পেলাম, টাইম ইন্টু আর, মানে সময় ইন্টু সুদের হারকে গুণন করে আমি সুদ পেয়ে গেলাম। সময় ইন্টু সুদের হারকে গুণন করলে আমি সুদ পাচ্ছি। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যে সময়ের সঙ্গে যদি আমি সুদের হারকে গুণন দেই তাহলে আমি সুদ পাচ্ছি। কখন? যখন আমার আসলে 100। এখানে কত 100 দেয়, মানে সরল সুদের ক্ষেত্রে 100 কত, মানে আসলটা আর কি, সরি আসল যতই দেখ না কেন আমাদের ক্ষেত্রে আসলে 100 সবসময় হবে। 100কে ধরেই আমরা অঙ্কটা করব। ক্লিয়ার? বোঝা গেল? তো চলো আমরা 1 নম্বর অঙ্কটা তাহলে আবার ভালো করে একবার পড়ার পরে করছি। বলছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? তাহলে সুদ মানে কি, আমি একটু আগে বললাম যে সুদ মানে কি ছিল, সুদ মানে ছিল সময় ইন্টু সুদের হার গুণ, এটাই ছিল সুদ। তো চলো আগে সুদটা বের করি। তার মানে আই ইকুয়াল টু, আমি যদি বের করতে চাই, সময় হচ্ছে 5 আর সুদের হার হচ্ছে 11, তার মানে 5 11 55, তাহলে 55% চলে আসলো না? পার্সেন্ট কেন? ওই যে সুদের হারটা বলছে 11% পার্সেন্ট, 55% সুদ কার 55%? এই যে আসলটা। তার মানে এই 55% মানে কি, এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে শতকরা 100। 100 টাকা, তাহলে উনি 55 টাকা সুদ পেলেন 1 বছরে। 100 100 টাকায় 55 টাকা উনি সুদ পেলেন না, সরি 1 বছরে, 5 বছরে। 1 বছরে পাবে 11%, মানে 11 টাকা। 1 বছরে যদি উনি 11 টাকা সুদ পান, তাহলে 5 বছরে কত হবে? 55 টাকা সুদ পাবেন। 100 টাকায় পাবেন, সেখানে 300 টাকা বলছে না। তো চলো এবার কিভাবে বের করবা, লক্ষ্য করো। এবার আমি করব 300 টাকার, যেহেতু 300 টাকা সুদ, যেহেতু 55% বলছে, তাহলে 55% তুলে দিয়ে নিচ্ছে 100, শূন্য শূন্য কাটা, দেখো 165 টাকা চলে আসলো সুদ। তো চলো প্রথমে একটু হয়তো একটু অড লাগবে অঙ্কটা, যে কেমন ভাবে করছি একটু, কিন্তু ধীরে ধীরে যখন তুমি এটা বুঝতে পারবে তখন দেখবে তোমার কাছে যে আই ইকুয়াল টু পিটিআর এর থেকে খুবই ইজি লাগতেছে অঙ্কটা। বোঝা গেল? দেখো আমি জাস্ট কি করলাম, আসলের যে সুদটা আমার আসলো এই যে 55, সেই 55%টা বের করলাম, তাহলে আমার হয়ে গেল 55%। তাহলে 300 টাকার 55% বের করলাম 165 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? চলো 2 নম্বর অঙ্ক কি বলছে। 1000 টাকার, 1000 টাকা ব্যাংকে রাখছে, 1000 টাকার 10%, এই যে 10% মানে কি, 100 টাকায় 10 টাকা সুদ পায়, হারে 5 বছরের সুদ কত? আচ্ছা 5 বছরের সুদ কত, আমি এই দুটোকে গুণন করে দিই, 5 10 50। আচ্ছা 50 মানে কি 50%? না, কার 50%? হাজারের। তাহলে হাজারের 50% কত? 500 না? এই যে মুখে তুমি পেয়ে যাচ্ছ অঙ্কগুলো, যদি তুমি ট্রিক্সটা মনে রাখতে পারো ভালো করে, এই ট্রিক্সটা দিয়ে যদি অঙ্ক করো, আমি যে নিয়মটা বোঝাচ্ছি, তাহলে তোমার সহজ সুদের অঙ্ক মুখেই হবে। তো চলো দেখো, তাহলে 5 10 50% কোন টাকার? এই যে হাজার, হাজারের 50% কত? 500 হবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো 3 নম্বর এবার যাই আমরা। বলছে 100 টাকা 3 বছর সুদ 36 টাকা দেওয়া আছে, কত টাকার? 100 টাকা। তাহলে এবারে আসলে 100 দেওয়াই আছে, তাহলে আমাকে আর আলাদাভাবে বের করতে হবে না। 3 বছরের সুদ কত? 36 টাকা। তাহলে সুদের হার কত? আচ্ছা 3 বছরের সুদ 36 টাকা। তো মাথায় রাখবে, আমি যদি এই যে দেখো আমি যেটা বললাম যে আই ইকুয়াল টু টি ইন্টু আর, এটা হচ্ছে আমার সুদ বের করার নিয়ম। আই মানে কত? 36, তাহলে আই এর মান 36। এভাবে করতে পারো, আই এর মান 36, তাহলে মানে টি দেওয়া আছে 3, আর এর মান বের করতে বলছে 4, 3 12 36, 12, 12% হচ্ছে অ্যান্সার। এভাবে তুমি করতে পারো, কিন্তু এভাবে করবো না, এত টাইম দেওয়ার কোনো দরকারই নেই। আমরা কিভাবে করব, আমরা যেমন লাভ ক্ষতি বলছি না, লাভ ক্ষতির মতো অঙ্কটা হবে। তো লাভ ক্ষতিতে লাভ ক্ষতি যখন আমরা করি, তখন আমরা কি করি, আসলকে নিচে দেই, হ্যাঁ কি না, আসলকে নিচে দেই আর সুদকে উপরে দেয় ইন্টু 100 কত। কিন্তু যেহেতু এখানে 100 দেওয়াই আছে, তাই আমি 100 আর বের করলাম না। তার মানে তোমরা কি করবে, কিছু না, এই সুদকে যদি সময় দেওয়া থাকে সময় দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি সুদের হার পেয়ে যাবে 12%। বা যদি সুদ দেওয়া থাকে আর সুদের হার দেওয়া থাকে, তাহলে সময় যদি বের করতে বলে, তখন সেক্ষেত্রে কি করবা, সুদের হারকে তুমি সরি সুদকে সুদের হার দিয়ে ভাগ করবা, তাহলে হয়ে যাবে সময়। কারণ এই যে টাইম এবং আর গুণন না, তাই যে কোনো একটাই বের করতে বলবো না কেন, একটা উল্লেখ করে যদি আরেকটা বের করতে বলে, তুমি সেই সুদটাকে ওইটা যেটা উল্লেখ করা থাকবে সেটা দিয়ে ভাগ দেবে। ক্লিয়ার? বোঝা গেল? তা মুখে হয়ে যাচ্ছে, ফটাফট হয়ে যাচ্ছে অঙ্কগুলো। চলো 4 নম্বর কি বলছে। বলছে 2500 টাকার 4 বছরের সুদ দেওয়া আছে, তাহলে আমাকে সুদের হার কত বের করতে বলছে।
চলো আমরা বের করব। তাহলে আমরা ঠিক লাভ ক্ষতির মতো করেই করব। ক্রয় মূল্যকে যেমন আমরা নিচে দেই, ক্রয় মূল্য মানেই তো আসল টাকাটা আমাদের না, এখানেও ক্রয় মূল্য তো না, এখানে হচ্ছে আসল বলছে কত 2500 টাকা, তাহলে এই যে 2500। লাভ ক্ষতিতে ক্ষতি হতে পারে কিন্তু সুদের ক্ষেত্রে তো কোনো ক্ষতি নাই, শুধু লাভ। তাহলে 2500 টাকা আসলটাকে আমরা নিচে দেবো, সুদ কত 500, এই যে 500 কে আমরা উপরে দেবো, সুদকে ইন্টু 100 কত, আগে 100 আমরা মানটা বের করে নেব, ক্লিয়ার সব সময়। শূন্য, 25 দিয়ে 50, তার মানে 100 মানে কি 20 টাকা আসলে সুদ। এই যে সুদটা 20 টাকা, এটা কত টাকা, এই যে 100 টাকা সুদ, কারণ এই 100 টাকারই তো বের করলাম না, 100 দিয়ে গুণন দিলাম। এবার কত বছরে পেলাম, এটা 4 বছরে, 4 দিয়ে দিলাম। আমি একটু আগে বললাম বছর যদি উল্লেখ থাকে বছর দিয়ে ভাগ দিলে তুমি সুদের হার পেয়ে যাবে, তাহলে 5%। দেখো কত ইজি অঙ্কগুলো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিভাবে করবো একটু লিখে দিচ্ছি। তার মানে উপরে লিখবো টাইম বাই প্রিন্সিপাল, সরি টাইম না, একটু ভুলে গেল। উপরে কি লিখবো তাহলে আমরা, মানে ইন্টারেস্ট সুদ বাই প্রিন্সিপাল মানে আসল ইন্টু 100 কত। এখান থেকে আমরা 100-এর সুদটা বের করবো, 100-এ বের করে নিয়ে যেটা উল্লেখ থাকবে, বছর উল্লেখ থাকলে বছর দিয়ে ভাগ দেবো, এই যে আর যদি সুদের হার উল্লেখ থাকে সুদের হার দিয়ে ভাগ দেবো, ক্লিয়ার, বোঝা গেল। চলো 5 নম্বর কি বলছে। 5 নম্বর, বার্ষিক 5% হারে 500 টাকার কত বছরের সুদ 125 টাকা, সেম। তাহলে তাহলে আমরা আসলকে নিচে দিই 500 টাকা, কত দিয়েছে 125 টাকা সুদ, তাহলে 100-তে কত আগে বের করি আমি, শূন্য শূন্য কাটা, 5 25-এ 125, তার মানে সুদ আসলো 25। কত বছরে পাইলো এটা, কত পার্সেন্ট হারে, এবার 5% হারে বছর উল্লেখ করতে বলছে। 5% মানে কি, এক বছরে তুমি 5 টাকা সুদ পাচ্ছ, এটাই মানে এক বছরে তুমি 5 টাকা সুদ পাচ্ছ 100 টাকায়। তাহলে 25 টাকা পেতে কতদিন অপেক্ষা করতে হবে, 25-কে 5 দিয়ে ভাগ করে দাও, সুদের এই যে সুদের হারটা দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবো। 5 × 5 = 25, তার মানে তোমাকে 5 বছর অপেক্ষা করতে হবে, তাই না? এ নাম্বার অপশন। চলো দেখি এবার 6 নম্বর অঙ্ক কি বলছে। বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ দেওয়া আছে 5400 টাকা, সেম অঙ্ক, চলো করি। তাহলে আমি 15,000 টাকার নিচে দেবো, ইন্টু 5400 টাকা সুদ উপরে দেবো, ইন্টু 100 কত বের করবো। 2 শূন্য 2 শূন্য কাটা দেবো, এই যে 1 শূন্য, এই যে 1 শূন্য কাটা দেবো, 15 দিয়ে এটা কাটা যাবে, দেখা যাক। 3 15 45, 6 15 90, তার মানে 36 টাকা আসলো সুদ। কত বছরে পাইলাম, 3 বছরে, তাই 3 দিয়ে ভাগ দাও, সুদের হার পেয়ে গেলাম, তার মানে 12% হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেল একদম। চলো এবার 7 নম্বর। তো বলছে বার্ষিক 8% হারে কত বছরে 4,000 টাকা সবৃদ্ধি মূল 5,280। সবৃদ্ধি মূল মানে কি, একটু আগে আমি শুরুতেই বুঝেছি, সবৃদ্ধি মূল মানে সুদ যোগ আসল হচ্ছে সবৃদ্ধি মূল। তো সবৃদ্ধি মূল বলছে কত, 5,280 টাকা। তো 5,000, এই যে 280 টাকার মধ্যে এটা তো সুদ, সরি এটা তো সুদ আর আসল মিলে, তাই না? আসল কত 400 টাকা, তাহলে এখান থেকে সরি 4,000 টাকা, এখান থেকে যদি আমি 4,000 টাকাকে বিয়োগ করে দিই তাহলে কত হয়, 0 8 আর 2, তার মানে 1,280 টাকা সুদ পেলাম। তাহলে এটা আমার কি সুদ আসলো না, তা আমার নিয়ম কি, সুদকে সুদকে আসল দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 100-এ কত, মানে 100-তে আমাকে বের করতেই হবে। 2 শূন্য 2 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে, তার মানে 32 চলে আসলো, কত আসলো 32। এই যে 32 টাকার সুদ কত, কত পার্সেন্ট হারে, 8% হারে, তাহলে 8 দিয়ে ভাগ করতে টাইম চলে আসবে, 4 8 32, তাহলে সময় কত, 4 বছর হয়ে গেল। দেখো একই নিয়ম, যা সবৃদ্ধি মূল থেকে আমি কি বের করলাম, সুদটা বের করে নিলাম, আর কিছুই না। চলো দিকে 8 নম্বর। 8 নম্বর বলছে বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরে সুদে মূলে 1,200 টাকা হবে। তো এবার কি আসল বের করতে বলছে, তাই না? তো আমাদের সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সুদে মূলে মানে সুদ আসল দেওয়া আছে। সুদ আসল কি ইংলিশে অ্যামাউন্ট বলে, তাহলে এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে 1,200 টাকা, তার মানে অ্যামাউন্ট দেওয়া আছে 1,200 টাকা, সুদে আসল 1,200 টাকা দেওয়া আছে। আচ্ছা সুদ মানে কি এটা আগে বলো। সুদ মানে আমি জানি আই মানে কি, আই মানে হচ্ছে সুদ, ইন্টারেস্ট। আর সুদ মানে কি, সুদ মানে 5, সুদের হার এবং সময়কে গুণ, তাহলে 4 5 20, অর্থাৎ 100 টাকার তোমার 4 বছরে কত হবে সুদ, 20 টাকা হবে, তাই না? আর আসল কত, আসল কত, আসল তো 100 হবে, ওরাও কত দেয় দেখ, আমরা জানি আসলে 100। আচ্ছা সুদ কত আসলো,
সুদ আসলো 20 টাকা, আর আসল কত 100 টাকা। আমি যদি এই দুটোকে যোগ যোগ করি সুদ আসল পাবো, সুদ আসল কত পাবো 120 পাবো। তো এই যে 120 সুদ আসল পেয়ে গেলাম। ওরা কত বলছে 1200 টাকা, তো দুটো ইকুয়াল হবে না, একই টাকা তো দুটো সুদ আসল হতে পারে না। তো 120 সুদ আসল আমরা পেলাম, আর এদিকে 1200। 120 মানে 1200, একে কত, চলো 1% ইজ ইকুয়াল টু 1200/120। তাহলে আমাকে 100 মানে বের করতে হবে, যে 100 মানে করলাম। চলো কাটাকাটি করো, এই যে শূন্য এই শূন্য কাটা যাবে, 12 এককে 12 এককে 12, শূন্য শূন্য। তার মানে আমি কত বের করলাম, 100 মানে মানে কি, 100 মানেই তো আসল না। তো আসল তাহলে কত আসলো, 1000 টাকা চলে আসলো। একদমই ইজি প্রসেস, ইজি নিয়ম। বোঝা গেল, ক্লিয়ার, কোনো এক্স ধরার দরকারই নেই। চলো 9 নম্বর অঙ্ক। বার্ষিক 10% সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। দেখো আগেরটার মতো সেম অঙ্ক। তাহলে সুদের হার কত 10%, বছর কত 4। তাহলে আমি যদি বলি সুদ আসল কত হবে, সুদ আসল, সুদ আসল কত হবে বলো দেখি। তাহলে সুদ কত, সুদ হবে 4×10, 4 আর 10কে গুণ করলে 40 হবে। সুদ যদি 40 হয়, আর আসল কত, আসল হচ্ছে 100, তাহলে সুদ আসল কত 140, আর 140 মানে কত, এইটা হবে তাই না, 3080। চলো, তাহলে একে কত, আমাকে আসল বের করে দেখাও কমেন্টে, কমেন্টে দিলে আমাকে আসল বের করে দেখাও কত হবে। চলো দেখি নেক্সট অঙ্ক করবো, 10 নম্বর অঙ্ক। 10 কি বলছে, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। তার মানে 2 বছরে আসল দিয়েছে, 2 বছরে আসল কত দিয়েছে, এই যে 25, আর সুদের অনুপাত কত, সুদ কত, এই যে 4 দেওয়াই আছে। তার মানে নিয়মটা কি, 25 টাকায় 4 টাকা সুদ, তাহলে 100 কত, তো 4×25 100, তাহলে 4×4 16 টাকা, 100 টাকায় সুদ। কত বছরে পেলাম, 2 বছরে, তাহলে 2 দিয়ে ভাগ দেওয়া, তাহলে সুদের হার পেয়ে গেলাম 8%। ক্লিয়ার, বোঝা গেল। একদমই ইজি অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার জন্য। তারপরে 11 নম্বর কি বলছে, কোনো আসল, আসল এবং বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত। আসল দিয়েছে কত 4, আর সবৃদ্ধি মূল 5। তার মানে সবৃদ্ধি মূল মানে কি, সুদ আর আসল। তো 5 টাকার মধ্যে আসল কত, আসল তো 4 দিয়ে দিয়েছে না, তাহলে সুদ কত হবে 1 টাকা হবে। তাহলে 4 টাকায় 1 টাকা, 100 টাকায় কত, চলো বের কর, 4×25 100, 25 কত, আহ তাহলে 25 হবে, এক বার্ষিক বলছে মানে 1 বছরের সুদের হার, তাহলে 25%ই হবে অ্যান্সার, হয়ে গেল। ক্লিয়ার, এখানে যেহেতু সময় বলা আছে, বার্ষিক বলা আছে। চলো 12 নম্বর অঙ্ক। বা আসল এবং বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত, তাহলে আসল কত 20 টাকা, সবৃদ্ধি মূল্য কত 21 টাকা, হলে সুদের হার কত। চলো কমেন্টে আমাকে অ্যান্সার দিয়ে জানাও, একদম ইজি অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলছে, সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 5/1 ভাগ, মানে জিনিসটা 5/1 ভাগ হবে। কি হবে 5/1 ভাগ, ভালো করে বোঝো। 5 বছরের সুদ, এই যে সুদ বলছে, এই সুদটা কার 5/1 ভাগ, আসলের 5/1 ভাগ। তার মানে এখানে একটু জিনিস বুঝতে হবে যে আসল কত, আসলের 5/1 ভাগ, তাহলে আসলটাকে 5 ধরবা, যেটা বলবি ওটাকে 5 ধরবো, হরকে আমরা সম্পূর্ণ হিসাবে ধরি। আসল যদি 5 টাকা, সুদ কত হবে 1 ভাগ মানে 1 টাকা হবে। এবার নিয়ম কি আমার, আসলের 5 টাকা, সুদ 1 টাকা, 100 কত, এটাই তো আমাদের নিয়ম, 20 5 20 100, তাহলে 20% অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার একদম, তাহলে 20% হচ্ছে অ্যান্সার। এবার কি বলছে, ও না, 20% হবে না অ্যান্সার, কারণ এটা কত বছর বলছে, 5 বছর, তাহলে 5 দিয়ে আবার ভাগ করতে হবে, 5×4 = 21, 4% অ্যান্সার হবে। ক্লিয়ার, বোঝা গেল। চলো 14 নম্বর কি বলছে, বলছে 5 বছরের সরল সুদ আসলের 4/1, তাহলে আসল কত 4 টাকা, সুদ কত 1 টাকা, 100 কত আগে বের করে নাও, 4×25 100, তার মানে 25 টাকা আসলে সুদ 100 টাকায়, তাই না। এত অংশ হলে সরল সুদের হার, তাহলে কত বছরে 25, 5 বছরে, তাহলে 5 দিয়ে ডিভাইডেড করো, তাহলে সুদের হার পেয়ে যাও 5%। বোঝা গেল, ক্লিয়ার, একদমই ইজি অঙ্ক, কোনো কঠিনই না অঙ্ক, তাহলে 5% এইটা অ্যান্সার। চলো দেখি 15 নম্বর অঙ্ক কি বলছে, 15 সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে কি হবে, দ্বিগুণ হবে। সুদের হার বের করতে বলছে, একটা টাকা দ্বিগুণ হবে 10 বছরে। আচ্ছা টাকা কত আমরা জানি, আমরা জানি আসল মানে 100 টাকা। আচ্ছা যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে কি, সুদ আসল, দ্বিগুণ মানে সুদ আসল হবে।
ভালো করে বুঝবে, আমি শর্ট পড়ে দেখাচ্ছি। দ্বিগুণ মানে সুদ আসল, তাহলে 100 দ্বিগুণ কি হবে, 200 টাকা হবে সুদ আসল। বলো, সুদ আসলের মধ্যে 100 টাকা হচ্ছে আসল, 200 টাকা সুদ আসল, তার মধ্যে আসল যদি 100 হয়, সুদ কত, 100ই হবে। এবার তো আর 100টা নিচে লিখবো না, কারণ 100 টাকার ক্ষেত্রে তো 100ই হবে। এটাকে 10 বছরে বলছে, তাহলে কত সুদের হার, এই যে সুদ তো 100 পেয়ে গেলাম, 10 দিয়ে ভাগ করো, বছর দিয়ে ভাগ করো, টাইম দিয়ে, কত পার্সেন্ট হবে, 10% সুদের হার হবে। এবার দেখো শর্ট দেখিয়ে দিচ্ছি। তো যত গুণ বলবে, একদমই সোজা, যত গুণ বলবে, হ্যাঁ ভালো করে বুঝবে, যত গুণ বলবে তার এক ঘর কমাবে। দ্বিগুণ বলছে, তাহলে এক ঘর কমালে হলে এক গুণ হবে। ওই এক গুণের সঙ্গে তুমি শূন্য শূন্য বসিয়ে দেবে, দুইটা শূন্য, বাই টাইম ভাগ করে দেবো, দেখবে চলে আসবে 10%। এবার যদি বলতো 3 গুণ, কত গুণ বলতো, 3 গুণ বলতো, 3 গুণের এক ঘর কমালে দ্বিগুণ 2 হয়, 2 এর সঙ্গে দুইটা শূন্য বসাও, বসিয়ে 10 দিয়ে ভাগ করবা, সেক্ষেত্রে কত হবে, 20% হবে। এটা হচ্ছে শর্ট, যত গুণ বলবে তার একটা ঘর মাইনাস করে দিবে, বাই টাইম দেওয়া থাকলে টাইম দিয়ে ভাগ, সুদের হার দেওয়া থাকলে সুদের হার দিয়ে ভাগ। 16 কি বলছে, কোনো আসল 25 বছরে সুদে আসলে কত গুণ, 3 গুণ হয়। তা 3 গুণ মানে কি হবে, এবার এক ঘর কমালে 200 হয়, বাই যেহেতু বছর 25, 25 দিয়ে ভাগ করো, তো কত হবে, 4 25, 16 25, 4 25 100, 8 25 200, তাহলে 8% হবে সুদের হার। বোঝা গেল, ক্লিয়ার একদম, যত গুণ বলবে তার এক ঘর কমিয়ে দেবে। চলো দেখি 17 নম্বর একদম করে দেখো, আমাকে কমেন্টে উত্তর দাও। সরল সুদে কত বছরে কোন আসল সুদের মূল্যে 4 গুণ হবে, তাহলে বছর বের করতে বলছে, কোনো ব্যাপার না, 4 ঘরে এক ঘর কমাবে, তাকে 25 দিয়ে ভাগ করলেই চলে আসবে। চলো কমেন্টে আমাকে জানিয়ে দাও উত্তরটা। 18 নম্বর করিয়ে দিচ্ছি এটা। বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ, দ্বিগুণ মানে কি, 100 হবে, এক ঘর কমাবে, বাই 20 কে ভাগ করে দাও, 20 হলো 5 হয়, 5 কুড়ি 100, তাহলে 5 বছর হবে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল। চলো 20 নম্বর, এবার একটু আলাদা অঙ্ক। এর আগে আমরা ছিল একটা লাইন দিয়ে, এবার দেখো দুইটার দ্বিগুণ, মানে দুইটা গুণ, এখানে একটা গুণ দেওয়া আছে, এখানে একটা গুণ, মানে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে, সেটা 5 গুণ। তো প্রথমত আমরা এই লাইনটা একটু দেখবো, এই লাইনটা দিয়ে আগে অঙ্ক করবো, করার পরে তারপরে এই লাইনটা দেখো, এখানে 4 বছরে দ্বিগুণ হয়, তার মানে এখানে সুদের হার দেয়নি। তো চলো এখান থেকে আমরা আর এর মানটা বার করি, দ্বিগুণ যদি হয়, তো দ্বিগুণ মানে 100 হবে, বাই যদি আমি টাইম 4 দিয়ে ভাগ করি, কত হয়, 4 25 100, তার মানে সুদের হার পেয়ে গেলাম 25%। একদম ক্লিয়ার। সুদের হার যখন 25% পেয়ে গেলাম, এবার আমাকে বলছে কত বছরে টাইম বের করতে বলছে, সেটা 5 গুণ, 5 গুণ মানে কি, 400 হবে। এই যে 25% সুদের হারেই কিন্তু হবে, 25 দিয়ে ভাগ করো, কত হয়, 16 25 400 হবে, তাহলে 16, তাহলে কত অ্যান্সার হবে, 16 বছর হবে। তো দুবার বলছে তাই দুইবার করলাম, এখানে বছর দেওয়া আছে তাই সুদের হারটা বের করলাম, ওই সুদের হারটা এখানে বসিয়ে দিলাম, তাহলে বছর বেড়ে গেল 16 বছর। ক্লিয়ার, বোঝা গেল একদম ইজি অঙ্ক। চলো আমি 21 করিয়ে দিচ্ছি। একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে মানে কি, এখানে বছর দেওয়া আছে, তাহলে সুদের হার বের করবো, সুদের হার দ্বিগুণ থেকে এক ঘর কমালে 100, বাই 7, ভাগ যাবে না, এমনই রাখবা। এবার কি বের করতে হচ্ছে, কত বছরে 4 গুণ, তাহলে টি এর মানটা বের করতে বলছে, টি। আচ্ছা একটু দাঁড়াও, তাহলে টি এর মানটা বের করতে বলছে, ইজিক্যাল টু কত বছরে কত গুণ, 4 গুণ, 4 গুণকে এক ঘর কমালে 3 গুণ, মানে 300 হবে, বাই সুদের হার কত পেয়েছি, সুদের হার আমি পেয়েছি 100/7, তাহলে 100/7ই লিখবো। এই যে 2 শূন্য শূন্য, 7 কোথায় যায়, উপরে যাবে না, গুণ হয় 300, তাহলে 21 হবে অ্যান্সার, 21 বছর হবে। ক্লিয়ার, বোঝা গেল। দেখো 22 নম্বর, একটি মূলধন 4 বছরে কত হয়, দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ। তো চলো এটা আমাকে কমেন্টে তাহলে উত্তর দিয়ে জানাও, কমেন্টে আমাকে উত্তর দিয়ে জানাও কত হবে। চলো 3, একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, 3 গুণ যদি হয় তাহলে সুদের হার দেয়নি, চলো সুদের হারটা বের করে, আর ইকুয়াল টু 3 গুণ মানে, তাহলে 2 দিয়ে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 বছর, 4 করলে 4 5 20, 50 হবে অ্যান্সার। সুদের হার হয়ে গেল 50%। কি বলছে, কত বছরে 8 গুণ, 8 গুণ মানে কি, 7, টাইম বের করতে 700/50, শূন্য শূন্য কাটা হবে, তাহলে 5 14 70, তাহলে কত, 14 হবে অ্যান্সার, 14 বছর, তাহলে হচ্ছে, সরি, 14 বছর হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। চলো 24 নম্বর, বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হওয়ায়, 5% ছিল আগে, এখন হচ্ছে 6%, হয় প্রাপ্ত সুদ 20 টাকা বাড়লো, তার মানে এখানে কত বাড়লো সুদের হার, 5% থেকে 6% মানে আমি যদি বিয়োগ করি,
6% -5% কত বাড়লো? 1%। তবে 1% মানে হচ্ছে 20 হবে, তাই না? 1% মানে যদি 20 হয়, সুদ এখানে 1% বাড়লো, এদিকে সুদ 20 টাকা বাড়লো। আসল কথা, আসল মানে কি? 100 দিয়ে গুণন দিবে, তাহলে 100 তে কত? তাহলে আসল হচ্ছে 2000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 2000 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? তো চলো দেখি 25 নম্বর। বার্ষিক 6% হারে সরল সুদে 3 বছর সবৃদ্ধি মূল দিয়েছে এত টাকা। সুদ কত? এর আগে করাইছিলাম, চলো আবারও করে দিচ্ছি। তাহলে সুদ কত হবে? 3 আর 6 কে গুণন করো, সুদের হার আর টাইম, তাহলে 18 টাকা হবে সুদ। সুদ যদি 18 হয়, সুদ হচ্ছে 18 টাকা। আর আসল কত আমরা জানি? আসল হচ্ছে 100 টাকা। সুদ আসল কত হবে যোগ করলে? 118। আর 118 মানে কত দেওয়া আছে? 3540 টাকা দেওয়া আছে। তো এখান থেকে 1% মানে যদি বের করি আমরা, 3540 বাই 118। এবার আমাদের কি চেয়েছে বলো তো? আমাদের চেয়েছে সুদ। সুদ মানে কি? 18। তাহলে 18 মানে বের করবো, 100 মানে আর বের করবো, তাহলে 18 মানে কত? কাটাকাটি করি, চলো দেখি। 3 দিয়ে কাটে এটা, 3 18 54, 3 1 3, 3 18, 3 আসছে 24, 3 1 3, হ্যাঁ 3 3 দিয়ে কাটবে এটা, তাহলে 3 18 54, তাহলে 540 টাকা। তাহলে সুদ কত? 540 টাকা হবে, তাই না? বোঝা গেল? কি দিয়ে? আসল বললে 100 দিয়ে গুণন দিলাম, যেহেতু আমাকে বলছে সুদ কত, তাই 18 দিয়ে গুণন দিলাম। চলো 16 নম্বর কি বলছে? সময় ও সুদের হার সমান, তার মানে সময় ইকুয়াল টু সুদের হার, দুইটাই ইকুয়াল আছে। কত বছরে সমান হলে কত বছরে আসলের 16 ভাগের 1 ভাগ হবে সুদ। তার মানে আসল কত ধরবো এখানে? আসল তো নিচেরটাই ধরবো না, মানে 16 টাকা। সুদ কত ধরবো? আমরা সুদ ধরবো 1 টাকা। তো তাই বলছে আসলে 16 ভাগের 1 ভাগ হবে সুদ বলছে। তো সময় আর সুদের হার কি সমান না? আচ্ছা, যদি সময় আর সুদের হার সমান হয়, তাহলে বলতো সুদ কি হবে? সুদ মানে তাহলে কি হবে বলো? সুদ মানে তো দুটো গুণন। তো এই দুটো ইকুয়াল টু আমি ধরলাম এক্স। ভালো করে বুঝো, এই দুটো যদি ইকুয়াল টু এক্স হয়, তাহলে সুদ মানে কি? সময় ইন্টু সুদের হার। এক্স ইন্টু এক্স মানে কি? এক্স স্কোয়ার হবে না? তার মানে আমরা এখানে বের করবো, তাহলে সুদ হবে 16 টাকায় 1 টাকায় 100 কত? এই যে এক্স স্কোয়ারটা যে আসলো, এই এক্স স্কোয়ার মানে এইটা লিখবো না আমরা? এক্স স্কোয়ার মানে আমি এইটা লিখবো না? হ্যাঁ কি না বলবা? কোনো একটা সংখ্যা যদি বর্গ থাকে, সে বর্গকে তুলে নিলে রুটও বার করতে হয়। তার জন্য মাথায় রাখবে, অঙ্কটা যখন তোমরা শর্টকাট করবে এইভাবেই করবে, ইন্টু 100। এই যে কিছু না, শর্টকাট দেখো, যা ছিল তাই লিখলাম, ইন্টু 100 দিলে হয়ে যাবে। এটা মানে 10 10 1, সরি কাটাকাটি করার দরকার নেই। তুমি তাহলে এবার এখান থেকে রুট ওভারটা ভাঙিয়ে দাও, তাহলে উপরে 100 মানে 10 হবে, 16 মানে 4, 4 দিয়ে 10কে কাটলে কত হবে? 4 2 8, 2 সমস্ত 4 মানে 2 সমস্ত 1/2 হবে। বোঝা গেল? ক্লিয়ার? মানে 2.5 বছর হবে। তাহলে যে 2.5 হচ্ছে অ্যান্সার। যখন সময় ইজ ইকুয়াল টু সুদের হার বলবে, তখন এই নিয়মে তুমি অঙ্কটা করবে, তাহলে হয়ে যাবে। সেম দেখো, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হার হলে আসলে 9 ভাগের 1 ভাগ সুদ হবে? 9 1 ইন্টু 100 কত? তো চলো রুট ওভার দাও, দিলে কত হবে? 10/3 হবে। 10/3 মানে 3 সমস্ত 1/3, তাহলে এই যে অ্যান্সার এটা হবে। তো এই যে 27, এখান থেকে ছিল আমাদের টাইপ 1। আজকে যে টাইপ 1 আমরা করলাম, তো ভালো করে এই যে আমি টাইপ 1 এর 27টা অঙ্ক করালাম, তোমরা ভালো করে দেখবে, ভালো করে চ্যাপ্টারটা বুঝবে, তাহলে পরের দিন আমরা টাইপ 2 গুলো করতে পারবো। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও। আর যাদের যাদের জিআই বা ম্যাথ প্র্যাকটিসের দরকার, অবশ্যই প্লেলিস্টে গিয়ে জিআই বা ম্যাথ প্র্যাকটিস করে নাও। আর সামনে যেহেতু জিএনএম এবং এএনএম এর পরীক্ষা, তাদের ক্ষেত্রে এই সরল সুদের অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, তারা দেখো এবং তারাও সায়েন্সের এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। তাহলে আশা করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাবে। আর যারা রেল পরীক্ষার সামনে আছে, তারাও, তাদেরও ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, রেল ডাব্লিউবি যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই সবাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে।